আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চার্ট ব্যবহার করা শিখব। চার্ট আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। তো আমি আপনাদের সাথে আছি ইসমাইল হোসেন স্বপন। ওকে, তো চার্ট করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিছি। এরপর আমরা চলে যাব ইনসার্ট ট্যাব থেকে চার্ট এটার মধ্যে আসব। এখানে আসার পর আমরা বিভিন্ন ধরনের চার্ট দেখতে পারবো। তো আমি ফার্স্ট চার্টটা নিয়ে নিব, কলাম বেস যে ফার্স্ট যে চার্টটা সেটা আমি নেব। ওকে, তো চার্ট যেহেতু একটা গাণিতিক কাজ, এটা ওয়ার্ড নিজে থেকে করতে পারে না, এর জন্য এক্সেলের সাহায্য নিতে হয়। তো আমরা দেখব পাশে অটোমেটিক এক্সেলটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটার জুমটা একটু কমিয়ে দিব যাতে আমরা সহজে দেখতে পারি। তো চার্ট ধরেন আমরা কোনো একটা স্কুলের স্টুডেন্টদের জন্য চার্ট করব। তো আমরা জানি চার্টের মধ্যে যে রেকর্ডগুলা, যে কয়েকটা রেকর্ড থাকে সেগুলো নিজেদের মধ্যে কম্পেয়ার করে। যেমন ক্যাটাগরি 1 একে কম্পেয়ার করা হয়েছে। তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে চারজন স্টুডেন্টের তাদের নিজেদের তিনটা সাবজেক্ট বাংলা, ইংলিশ এবং ম্যাথ, এদের নিজেদের রেজাল্টের সাথে কম্পেয়ার করব। ওকে, তো আমি স্টুডেন্টদের নাম লিখতেছি ফাহিম মিয়া, তারপর রিফাত খান, অজয় সরকার, অমিত রায়। ওকে, তো এখানে আমরা সিরিয়াল যেখানে এখানে আমরা সাবজেক্টের নামগুলো দেব। তো এখানে আমি প্রথমে দিচ্ছি বাংলা, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ। ওকে, তো আমরা এখানে দেখি যে এখানে কি হয়েছে, ফাহিমের এই রেকর্ডের ওপর আমাদের কম্পেয়ার করছে। তো এখানে আমরা বাংলার মধ্যে দেব যে ফাহিম 100-র মধ্যে বাংলায় পাইছে 90, ইংলিশে পাইছে 80 এবং গণিতে পাইছে 70। ওকে, তো দেখেন এইখানে ম্যাথে 70। ওকে, এই যে দেখেন আমাদের ফাহিমের তিনটা সাবজেক্টের রেজাল্ট কম্পেয়ার করছে। তো আমরা সবসময় খেয়াল রাখবো আমাদের যে চার্টটা হয় সেটা রেকর্ড বাই কম্পেয়ার করে। ওকে, তো তারপরে রিফাতের বাংলায় 80, ইংলিশে 60 এবং ম্যাথে 80 দিয়ে দিলাম আমরা। তারপরে অজয় এর বাংলায় 60, এর ইংলিশে 90, ম্যাথে 70। তারপর অমিত এটাও আমরা দিয়ে দেব 90, 80 এবং ম্যাথে 95। ওকে, তো দেখেন কম্পেয়ার করে নিছে। এখন যদি আমাদের এইরকম প্রয়োজন হয় যে আমরা আরেকটা বাড়াবো, যেমন আরেকটি স্টুডেন্টের রেকর্ড বাড়াবো, তখন আমরা কি করব? তো আমি আরেকজনের এই বাড়াচ্ছি, সেটা হচ্ছে শুভ। ওকে, শুভ খান। ওকে, তো আমি এখানে আসি, দেখবো এটা অটোমেটিক, এই যে আমাদের যে রেখাটা দেখতেছি ব্লু কালারের, এটা অটোমেটিক ওই আমাদের নতুন রেকর্ডটাকে নিজের মধ্যে ইনক্লুড করে নিছে। এবং এখানে দেখবো আমরা শুভর জন্য একটা স্পেসিফিক এরিয়া চলে আসছে। ওকে, তো এখানে আমরা তার মার্ক দিব 40, 50 অ্যান্ড 70। তো দেখেন শুভর রেজাল্টটা কম্পেয়ার করতেছে। এখন যদি আমরা চাই যে এক্সেলটা আমি ক্লোজ করে দিলাম, তাহলে আমাদের ওয়ার্ডটা আবার ফুল স্ক্রিন হয়ে যাবে। ওকে, তো আমরা চাচ্ছি যে এখানে আমরা চেঞ্জ করব। এখানে যে আমরা টেবিলের ডাটাগুলো রাখছি সেই ডাটাগুলো চেঞ্জ করব। যেমন ফাহিম এর আমরা যে ইংলিশ আছে, ইংলিশে আমরা দেব 90 এবং বাংলায় করব 80। তো চেঞ্জ কীভাবে করতে পারি দেখেন একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা চার্টের মধ্যে আসি আমাদের তিনটা ট্যাব আসে, ডিজাইন, লেআউট,
ফরম্যাট, আমি চার্ট থেকে বাইরে ক্লিক করি, দেখেন আমার কিন্তু সেই 3টা ট্যাব নাই। চার্টে যখন আসব তখনই কেবল এই 3টা ট্যাব আসবে। আমি ডিজাইন থেকে চলে যাব এডিট ডাটা, যখন এই এডিট ডাটাতে ক্লিক করব এক্সেলটা পাশে ওপেন হয়ে যাবে আগের মতোই। তো এরপর আমরা কি করব, এরপর আমরা যে ডাটাটা চেঞ্জ করার প্রয়োজন সেটা লিখব। দেখেন এই যে এখানে কম্পেয়ার করে চেঞ্জ করে নিছে। এখন যদি এরকম হয় যে আমি একজনের এই ডিলিট করে দেব, তাহলে কি করব, আমাদের এখানে বলছে টু রেসাইজ চার্ট ডাটা রেঞ্জ ড্র্যাগ লোয়ার রাইট কর্নার অফ রেঞ্জ। তো এই যে এখানে রাইট কর্নারের যে রেঞ্জটা আছে, এখানে যখন আমরা মাউস নেব আমাদের এটা এরকম তীর চিহ্ন আসবে। তারপর আমরা কি করব, এইখান থেকে আমরা উপরের দিকে তুলে দেব, তাহলেই দেখেন এটা আমাদের এইখান থেকে চলে যাবে। আর যদি চাই যে না আমি এটা ডিলিট করে দেবো, আমার প্রয়োজন নাই, তখন আমরা কি করব, আমি এটা ফুল স্ক্রিন করে নিই আপনাদের দেখানোর সুবিধার্থে। যেমন অজয়কে আমরা বাদ দিয়ে দেব, তো এই অজয়ের এই রেকর্ডে ক্লিক করব, 4-এ ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করব, এই যে ডিলিট, তাহলে ওটা চলে যাবে। আমি এটা আবার ই করে নিচ্ছি, দেখেন আমাদের এইখানে অজয় নাই। এখন কে কে আছে, ফাহিম, রিফাত, অমিত, শুভ খান। ওকে, তো আশা করি চার্টের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর যদি এরকম প্রয়োজন হয় যে চার্টের যে টেবিলটা সেটা আমরা নিচে দেখাবো, তাহলে ডিজাইন থেকে এখানে আমাদের চার্ট লেআউট 5-এর মধ্যে একটা লেআউট আছে, এটা আমরা ইউজ করব, তাহলে আমাদের টেবিলটা নিচে চলে আসবে। ওকে, তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের ওয়ার্ডের টিউটোরিয়ালগুলো আস্তে আস্তে সামনে চলতে থাকবে, আমরা স্টেপ বাই স্টেপ ওয়ার্ডটাকে কমপ্লিট করব।